নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন স্বাদের আরেকটি নতুন রেসিপি। তো আজকে আমি তৈরি করে দেখাবো দুধ পুলি। তো তার জন্য আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি জলের মধ্যে সামান্য চিনি গুঁড়ো। চিনিটা আমি এখানে গুঁড়ো ব্যবহার করলাম, তাতে করে তাড়াতাড়ি মিশে যাবে। তো এবারে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো আমি 3 কাপ নিলাম। এবারে দিয়ে দেবো ঢাকা। তো এবারে ঢাকনাটা খুলে নেব। এইভাবে গরম জলের মধ্যে দিয়ে যদি ডো তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুব নরম থাকে। 2 দিন পর্যন্ত পিঠে নরম থাকবে, শক্ত হবে না। তো ঠান্ডা জল দিয়ে যারা ডো তৈরি করেন কখনোই করবেন না। এইভাবে গরম জলের মধ্যে একটু চালের গুঁড়োটাকে ফুটিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেবেন। তাতে করে দেখবেন আপনাদের পিঠেগুলো খুব সুন্দর নরম থাকবে। যখন দেখবেন কড়াইয়ের থেকে খুব সহজেই এরকম আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা থালায় নিয়ে নেব। এরকম একটি থালায় ঢেলে নিয়ে এরপরে ডোটাকে হাত দিয়ে ভালো করে চটকে একটা ভালো সুন্দর ডো তৈরি করে নিতে হবে। যদি মাখতে কোনো রকম অসুবিধা হয় একটু ময়দা দিয়ে মেখে নিতে পারেন। হালকা গরম থাকতেই কিন্তু মাখতে হবে, নাহলে শক্ত হয়ে যেতে পারে পরে। এরপরে আমি নারকেলের পুরটাকে রেডি করে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে দিচ্ছি পাটালি গুড়। দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য 2টো এলাচ ও একটি তেজপাতা। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো সমস্ত কিছু আমি রেডি করে ফেলেছি। নারকেলের পুর এবং ডোটা ভালো করে একদম মেখে রেডি করে ফেলেছি। এবারে প্রথমে পিঠেগুলোকে তৈরি করে নেব, তারপরে দুধে ভেজাবো। প্রথমে একটু বড় করে একটা লেচি কেটে নিলাম। বড় করে একটি লেচি কেটে এটাকে একটু ময়দা দিয়ে বেলে নেব। বেশি পাতলা করে বেলা যাবে না, একটু থিকনেসটা মোটা রাখতে হবে। এবার একটি গ্লাস দিয়ে আমি এরকম করে গোল গোল করে
তো দেখুন থিকনেসটা দেখে বুঝতেই পারছেন, বেশি কিন্তু পাতলা করিনি। এবারে এগুলোর মধ্যে আমি নারকেলের পুর দেবো এক এক করে। ডোটা এতটাই নরম হয়েছে যে পিঠেগুলো খেতে যে কত নরম হবে দেখেই বোঝা যাচ্ছে। ডোটা এত সুন্দর নরম হয়েছে। তো দুটো মাথা এইভাবে সুন্দর করে পাখির ঠোঁটের মতো করে দিলাম আমি। তো প্রতিটা এইভাবে রেডি করে নেব। তো আমি এরকম শেপ দিলাম, আপনারা চাইলে আরও বিভিন্ন রকম শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এবারে আমি সমস্ত পিঠাগুলোকে ঠিক একই শেপে সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন সমস্ত পিঠে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আমি কিন্তু ঠিক এরকম চমচমের মতো শেপটা দিয়েছি। যে যেরকমভাবে পারবেন শেপ দিয়ে নিলেই হবে, অনেক রকম শেপই দেওয়া যায়। তো আজকে আমি এই শেপ দিয়ে বানিয়ে দেখালাম। তো এবারে আমি দুধে ভেজাবো এগুলো। তো চলে যাচ্ছি পরের স্টেপে। তো আমি দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। এবারে দুধটা একটু ভালো করে জাল করে নেব। এখানে প্রায় 2 কিলোর মতো দুধ আছে। দুধের মধ্যে দিয়ে দেবো গুড়। তো দুধটা ফুটে উঠেছে, এবারে দুধের মধ্যে আমি দিয়ে দেবো গুড়। গুড় দেওয়াতে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টিতে লবণ না পড়লে মিষ্টির কিন্তু স্বাদ আসে না। তো দেখুন দুধের কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। দুধটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে গাঢ় করে নেব। তো দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি পিঠেগুলোকে একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেবো। তো সমস্ত পিঠা দেওয়া হয়ে গেছে। হালকা করে একটু নেড়ে দেব। তো ফাইনালি পিঠে কিন্তু আমার একদম রেডি। এবারে আমি নাবিয়ে গরম গরম প্লেটে সার্ভ করে নেব। একটা তুলে দেখিয়ে দিই। তো দেখুন দেখতে কিন্তু খুব অসাধারণ হয়েছে, আর খেতে ততটাই টেস্টি হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।